এক ছিল ছোট্ট এক রাজ্য, আর সেই রাজ্যের এক কোণে ছিল একটি সুন্দর বাড়ি। সেই বাড়িতেই থাকত এক মিষ্টি, শান্ত, ভদ্র মেয়ে। তার নাম এলা। কিন্তু এলার জীবনে সুখ বেশি দিন থাকেনি। খুব ছোটবেলাতেই সে হারিয়ে ফেলে তার সবচেয়ে আপন মানুষটিকে, তার মা। মা মারা যাওয়ার আগে এলার হাত শক্ত করে ধরে বলেছিলেন, মা, কখনো মন হারিয়ে ফেলো না। তোমার হৃদয় যদি ভালো থাকে, একদিন না একদিন তোমার জন্যেও দরজা খুলবে। সেই কথাগুলোই এলার বুকের ভেতর একটা ছোট্ট আলোর মতো জ্বলে রইল। কিছুদিন পর এলার বাবা আবার বিয়ে করলেন। নতুন মা এলো, আর তার সঙ্গে এলো 2 মেয়ে, রুবিনা আর সাবিহা। শুরুর দিকে সবকিছু যেন ঠিকই ছিল, কিন্তু হঠাৎ একদিন এলার বাবা ব্যবসার কাজে দূরে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন। সেই একদিনেই এলার জীবন বদলে গেল। যে ঘরে সে একসময় আদরের মেয়ে ছিল, সেই ঘরেই সে হয়ে গেল একজন কাজের মেয়ে। ভোর হতেই তার কাজ শুরু, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, কাপড় ধোয়া, চুলা জ্বালানো, রান্না করা, মেঝে মুছা। আর এদিকে রুবিনা আর সাবিহা আয়নার সামনে বসে সাজত, হাসত, গয়না পরত আর তাকে নিয়ে মজা করত। একদিন রুবিনা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই যে ছাইমাখা মেয়ে, তোর নাম এলা না, তুই তো পুরো সিন্ডারেলা। হ্যাঁ হ্যাঁ, সিন্ড্রেলা, ছাইয়ের রাজকন্যা। সেদিন থেকেই এলার নাম হয়ে গেল সিন্ড্রেলা। কিন্তু আশ্চর্যের কথা হলো, এত কষ্টের পরও মেয়েটা কারো প্রতি খারাপ হলো না। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে রান্নাঘরের ছোট্ট জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। মা, তুমি বলেছিলে একদিন দরজা খুলবে, কিন্তু কবে? ঠিক তখনই জানালার পাশে এসো পাখিটা যেন ডানা ঝাপটিয়ে সায়ে দিল। কিন্তু পরদিন সকালেই পুরো রাজ্যে পড়ে গেল হইচই। রাজপ্রাসাদ থেকে ঘোষণা এলো, 3 দিন পর হবে এক মহারাজকীয় নৃত্যানুষ্ঠান। রাজকুমার নিজে সেই আসরে তার জীবন সঙ্গিনী বেছে নেবেন। রুবিনা আর সাবিহা আনন্দে লাফিয়ে উঠল, আমরাই রাজপ্রাসাদে যাব। রাজকুমার আমাকে দেখলেই প্রেমে পড়ে যাবে। তোমরা এমনভাবে সাজবে যেন পুরো রাজ্য তাকিয়ে থাকে। সিন্ড্রেলা চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখে এক মুহূর্তের জন্যে স্বপ্নের আলো জ্বলে উঠল। সে খুব আস্তে করে বলল, আমি কি যেতে পারি? তারপর, তুই এই কাপড়ে রাজপ্রাসাদে কাজের মেয়ে যাবে? যেতে চাইলে যেতে পারো, কিন্তু তার আগে এই বাড়ির সব কাজ শেষ করবে। সিন্ড্রেলার চোখে আশার আলো ফুটে উঠল। সত্যি, আমি যদি সব কাজ শেষ করি তাহলে যেতে পারবো? অবশ্যই, যদি পারো। তারপর সৎমা তার সামনে এনে রাখল এক বিশাল পাত্র। চাল, ডাল, মটর, তিল সব একসাথে মেশানো। এগুলো আলাদা করো, তারপর কাপড় ধো, তারপর রান্না শেষ করো। সব যদি সন্ধ্যের আগে শেষ হয় তাহলে ভাবা যাবে। রুবিনা আর সাবিহা হাসতে হাসতে চলে গেল। সিন্ড্রেলা মেঝেতে বসে পাত্রটার দিকে তাকিয়ে রইল। আমি তো পারবো না। ঠিক তখনই জানালার বাইরে থেকে শোনা গেল পরিচিত ডানার শব্দ। সেই সাদা পাখিটা এসে বসল। তারপর আরও 2, তারপর আরও 5টা, তারপর অনেকগুলো পাখি। আর তারা অলৌকিকভাবে এক এক করে চাল, ডাল, মটর আর তিল আলাদা করতে শুরু করল। সিন্ড্রেলা বিস্ময়ে তাকিয়ে রইল। এ কি সত্যি, নাকি সে স্বপ্ন দেখছে? ঠিক তখনই দরজার ওপাশে কেউ একজন ধীরে ধীরে লাঠি ঠুকে এগিয়ে আসছে। ঠক ঠক ঠক। সিন্ড্রেলা ঘুরে দাঁড়াল। দরজার ফাঁক দিয়ে দেখা গেল এক অদ্ভুত বৃদ্ধা, চোখে অদ্ভুত আলো, ঠোঁটে রহস্যময় হাসি। বৃদ্ধা ধীরে বললেন, তুমি কি সত্যি নাচের আসরে যেতে চাও সিন্ড্রেলা? আর ঠিক তখনই বাতাসে ঝিলমিল করে উঠল নীল আলো।
কে এই রহস্যময়ী বৃদ্ধা? সে কি সত্যিই সিন্ড্রেলার ভাগ্য বদলে দিতে এসেছে? আর রাজপ্রাসাদের নাচের আসরে সত্যিই কি যেতে পারবে সিন্ড্রেলা? জানতে হলে দেখতেই হবে পরের পর্ব। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক, শিক্ষণীয় ও মজার মজার গল্প শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।